ওরে ভাই তুমি যদি কও যে মালয়েশিয়া তুমি যাবা না, তুমি যাবা দুবাই, সৌদি, আমেরিকা, আফগানিস্তান, যে দেশে তুমি যাইতে চাও সেই দেশে যাবা। ভাই টাকা তো আপনার দিছি 15 লাখ, তা মাঝে একদিন আপনি বললেন টাকা লাগবে 22 লাখ, তারপর আপনি পারবেন না। হ্যাঁ ভাই, যেহেতু মেন কথা হলো আমরা হলাম গরিব মানুষ, আমার দিন মজুরিতে খাইতে হয়, বাপের যেটুকুন ছিল সয় সম্পত্তি গরু বছর সব তো বেশি আপনারা জায়গায় ফেলেনি। অ্যাসিস্ট্যান্ট, জি বস। দেখো তো বাইরে কারা কারা আছে, ডাক দাও। জি জি জি। এই দারোয়ান, বাইরে কারা কারা আছে সবাই এক এক করে পাঠিয়ে দাও করে। ওরে ভাই চলো আমার সাথে চলো। এই 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 যে লোক না, এই ভাই বহুদিনই তো এই কাজ কাম করতেছি। এই লোকের হাত ধরে যে কত হাজার মানুষ বিদেশ গেছে তার কোনো হিসাব নেই। নির্দ্বিধায় যাবা একবার, নিশ্চিন্তায়। তুমি চলো আমার সাথে, চলো। জিনিসটা না তুমি বুঝতে পারছি না, না গেলি জাগা মতো চলো, আমি তোমার বুঝি বলছি চলো। আরে ভাই দা, গরিব মানুষ, এত টাকা খরচ খরচা করিস ভাই, যেতে পারো তো ভাই? আরে ভাই তুমি কি কও না কও, খরচ খরচা তুমি যেরকম করতে চাও আরো 10 জনে করতে চাও, ও চিন্তা তোমার না। তুমি গরু ছাগল যা জমি সব তো বেশি দিছি বিদেশ যাওয়ার জন্য, আমি কি হবে তো? ওরে ভাই অত হাওয়া করলে হয় না, চলো দিনই তুমি। অ্যাসিস্ট্যান্ট, এটা দেখো তো কিটা। এই যে মালয়েশিয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে বসেন বসেন বসো, আমি দেখতেছি। বসুন বসুন বসেন। বস। এই যে উগান্ডা থেকে যে এটা আসছিল না, যে আচ্ছা ওটা রাখো, আমি এটা ওকে। কোথায় যাবা জানি? ভাই ও মালয়েশিয়া যাবে ভাই, মালয়েশিয়া যাওয়ার খুব ইচ্ছুক ও। আরে ভাই আমার খুব ইচ্ছা ভাই মালয়েশিয়া যাওয়ার শখ ভাই, প্রচুর শখ ভাই। হবে হবে হবে। আমার মালয়েশিয়ায় যাবা? আমি যে মলাম মালয়েশিয়া মালয়েশিয়া খুব পাগল খুব গেল। আচ্ছা ওরা তুমি চিন্তা করি না, তোমার মতো হাজার হাজার পাবলিক জায়গা আসতেছে, সবার আমি যা হোক সেই জায়গা পর্যন্ত নিয়ে যাইব, দায়িত্ব আমি নিচ্ছি। কি বুঝলি, বুঝলি কি তুমি ভাই কোথায়? ওরে ভাই তুমি যদি কও যে মালয়েশিয়া তুমি যাবা না, তুমি যাবা দুবাই, সৌদি, আমেরিকা, আফগানিস্তান, যে দেশে তুমি যাইতে চাও সেই দেশে যাবা। তোমার যে জায়গা তুমি বেচতে চাও, গরু বাছুর বেচতে চাও, 3 মাসের আয়, 3 মাসের ইনকাম তোমার। তুমি কি মনে করতে চাও কোনটা? এই যে জায়গায় যারা আইছে এই পর্যন্ত হাজার হাজার মানুষ এই ভাইয়ের হাত ধরে বিদেশ গেছে, সব সাকসেস। টাকা দেখো, টাকা লাগে, টাকা ব্যবস্থা করা হবে। তাহলে তুমি মালয়েশিয়ায় যাবা। অ্যাসিস্ট্যান্ট, জি বস। দেখো দিন তুমি মালয়েশিয়ায় কটা সিট খালি আছে? জি বস। বস এখানে মালয়েশিয়ার মোট এই মাসে হচ্ছে 4টা সিট খালি আছে, তার ভিতরে 3টা সিট বুকিং অলরেডি, আর একটা সিট খালি আছে, সেটা হচ্ছে ভালো বড় লোকের ছেলে, ঠিক আছে? আচ্ছা। টাকা আরো 2 লাখ বেশি দিবে সে। ওটা ওটা বাদ দাও। জি। গরিব মানুষ ছাগল ভাড়া বিছিয়ে নিছে, এই ওর জায়গায় এর দেখো। তাহলে ঢুকাই দিব না রে? হ্যাঁ হ্যাঁ ঢুকো। আচ্ছা তাহলে আমি হচ্ছে কথাবার্তা বলি, ঠিক আছে? ভাই জীবালোক ভাই, এই সিটটা আমার দুবাই লাগবে ভাই, ভালিও। ওরে ভাই কিন্তু বসেন, আমি বলি শোনেন। খালি টাকা নিতে হবে ভাই, যে কোনো মূল্যে ভাই সিটটা আরে দেবো। ভাই বসেন, আমি বলি শোনেন, অত চিন্তা করা লাগবে না। ভাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে, ঠিক আছে? আপনার কোনো বিষয় কোনো চিন্তা ভাবনা করা লাগবে না, আপনার হবে। আমি বললাম তখন কথা Sure, হবে আপনার। আমি ভাইয়ের সাথে সব আলোচনা হয়েছে আমার। শোনেন ভাই, আপনার ওই টেনশন করা লাগবে না, আপনি যাচ্ছেন, বস যখন বলিছি আপনার সিট কনফার্ম, ঠিক আছে? আপনি নিশ্চিন্তে থাকেন, চিন্তা করেন না। এখন যাই হোক ভাই, আমরা মূল কোথায় আসি। এখন বস ওই টাকা পয়সার বিষয়টা একটু ভাঙে নিলে ভালো হয়। আর জায়গায় পৌঁছিয়ে কাজ কাম কি দেবেন, কি করবে না করবে বিষয়টা একটু ক্লিয়ার করেন, নতুন মানুষ যেহেতু। তাহলে তুমি ওই মালয়েশিয়ায় যাবা, তাই তো? এখন ওখানে গেলে খরচ বলো 2 রকম আছে। একটায় খরচ হবে 5 লাখ টাকার মতন, আরেকটা তোমার প্রায় 8 লাখ টাকার মতন খরচ হবে। এখন কাজ দুটো 2 রকম। একটা হইলো তুমি ওই জায়গায় গিয়ে কাজ করবা, ধরো ওই পাম বাগানে পাম কেটে বেড়াবা, পাম কুটি বেড়াবা, গাড়িতে লোড করে বেড়াবা, খুব কষ্টের কাজ। আরেকটা আছে, তুমি মালয়েশিয়ায় গিয়ে প্রধানমন্ত্রীর একদম ক্লোজ অ্যাসিস্ট্যান্ট থাকবা। দেখো কোনটা নেবা। শোনো বাবু, আমার কথা শোনো। সেই যখন খরচ করতে তুমি বিদেশ যাবা, টাকা তোমার 2 টাকা বেশি যায় যাক, ঠিক আছে? তুমি ওই 5 লাখের জায়গায় 8 লাখ লাগাও, লাগিয়ে ভালো জায়গায় যাও, ভালোভাবে থাকো, ভালোভাবে খাও, শরীরও ভালো থাকবে, 2 টাকা আয় করে দেশেও পাঠাতে পারবে, শান্তি থাকবে। এর মধ্যে সমস্যা কি? 3 লাখ টাকা কোনো ব্যাপার? ভাই সেই কথাই ফাইনাল থাক, 8 লাখ টাকা আমি সেই প্রেসিডেন্টের সে পায়ে থাকতে চাই, তুমি একটু বলি যাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা না ভাই, আপনি বাইরে আসেন। সেই কথাই থাক। বাইরে আসেন, চিন্তার কোনো কারণ নেই। ফাইনাল, আপনি ফাইনাল।
এই বাইজু দালাল করা দিয়ে যা এরা ঘুরি ঘুরি মক্কেলাটা করে বাগাই না শোনাচ্ছেন বাবা রে আমি যে মলাম ওই রাজস্থান যে নেক্সট যেটা আছে দেখো দিন ডাক দাও বস আর একটা কাজ হয়েছে, হ্যাঁ ওই যে একটা ছেলে মইনুর নাম করি, হ্যাঁ তো ফোন দিয়ে জানাই দিচ্ছে বস, ওর যে পাসপোর্টের যে ইয়ে লাইন ওটা কি হবে না? ও আমি বুঝি বল মানে ওর ডাকো ওরা আমার বুঝি লোক আমি ডাক দেয় কেটা আছে নেক্সট, এই দারোয়ান নেক্সট কেটা আছে পাঠাই দাও। ওই দেখ সামনে যাই কি দেখ, এই নামো 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 নামো। 11টা মাস টাকা দিয়ে ফেলে তুই, 11টা মাস টাকা তোমার নামে খোঁজ নেই, বিদেশ পাঠানি কোথায় বলতে, বিদেশ পাঠানি কোথায়, বিদেশ পাঠানি নামে খোঁজ নেই ভাই, ঠিক আছে না? চলো আইসু আইসু হাঁটো 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 হাঁটো। দেরি করি না, দেরি করি না। আজকে এরা একটা ফয়সালা করিতে আকাশ, হ্যাঁ তোমার আজ মতো কত গেছে? 3.5 লাখ। 3.5 লাখ দেওয়া হয়ে গেছে? হ্যাঁ। তাও তো বেশি দিয়েই যাস, 3.5 লাখ গেছে। আমার মতন গিলি দাঁড়ায় থাকতে পারছি না, আমার খুব শখ। আগের দোয়ান আইসু। বস এই নদী পথে ভাই, বুঝে জায়গাটা গেছি। দড়ি বাঁধি দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বসো আইসু বুঝ বুঝু, ফয়সালা তো যেকোনো একটা হবে। হ্যাঁ আজকে এটা যেখানে একটা ফসল হবে। এখন ভাই আমার এই ভাইটা তো সমাজ ধরে ঘুরির চাও, টাকা আনি চাও 3.5 লাখ। এখন এর কে থেকে করবা, আগে ঝামেলাটা মিটু, তারপর আইসি আমার ঝামেলাটা মানে আমারটা মিটু দিচ্ছে। এখন কে থেকে করবা একটু কম। আহা আমি যে তোমার এই ভাইজনি মলাম তোমার এই ভাই সৌদিত নিয়ে যাবো বলি আমি যে কি চেষ্টা করতে তুমি বুঝতে পারতে চাও না ওর আগামী মাসের 15 তারিখের মধ্যে মনে করো সৌদিত পুষিরি আসলে হয়েছে কি ভাই, হচ্ছে এখন সৌদির যে পরিস্থিতি, ছাগল ভেড়া ছাগল অত্যাধিক কম, ঠিক আছে, এই জন্য সমস্যা হচ্ছে। তো দেরি করেন 15-20 থেকে 1 মাস খুব হলি, তার ভিতর ক্লিয়ার। ভাই হ্যাঁ তাহলে ভাইয়ের কথা মতন একটা মাস দেরি করি। পড়া সেরকম পাই যাও 6টা মাস, হ্যাঁ। 1টা মাস করো, সমস্যা না। এখন ভাই আমি যেটা বলছিলাম, আমার তো মনে করো প্রায় বছর ঘুরতে গেল, তার মধ্যে পাসপোর্ট হাতে পাইছি 6 মাসেরও বেশি। এর ভিতরে আপনার কাছে ফোন দিলাম কতবার, আপনি আমার ফোনও ধরেন না, যোগাযোগ করার চেষ্টা করতেছি কোনোভাবে যে যোগাযোগ করবো তা হতিস না। আর আমার বিষয়টা কোন পালি দিচ্ছেন তা একটু দেখান দিন না আপনি। আরে ভাই তোমার তো ঝাইমুতামু কাজ না বুঝছাও, তোমার যাবা কোন যা বলো দেন ইটালি, ইটালি বলো মুখের কোথা না যা আমি ইটালি গেলাম, এর পাটালি না যা আমি কিনি খালাম। তোমার কাজ রানিং চলতেছে, তুমি মনে করো খুব দ্রুত ইটালির ভিসা পাসপোর্ট চলতেছে এখন বর্তমান, খুব দ্রুত তুমি মনে করো ইটালি চলে যাচ্ছ। আর তোমার তো চান কুবাল, তোমার চান কুবাল, তুমি মনে করো ইটালিকে পৌঁছে গেছ, তুমি নিচির পদে মোটে নানো মাসে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করবা। তুমি বুঝতে জানো তোমার জন্য তো মলাম। এখন ভাই ইটালির ভিসা ছাড়িস, তাই দেখি তো আমার আর এত দাবাদাবি লাফালাফি, তা না হলে আমি এতদিন উত্তেজিত হলাম না, এখন কেন উত্তেজিত হবো? আর সবচেয়ে বড় কথা ভাই, টাকা তো আপনার দিছি 15 লাখ, তা মাঝে একদিন আপনি বললেন টাকা লাগবে 22 লাখ, তারপর আপনি পারবেন না। এখন ভাই যেহেতু মেন কথা হলো আমরা হলাম গরিব মানুষ, আমার দিন মজুরিতে খাইতে আর বাবের যেটুকুন ছিল সয় সম্পত্তি গরু বছর সব তো বেশি আপনারা জায়গায় ফেলেনি। এখন আপনি কনফার্ম করি কে ভাই কে পারবেন সেই সিস্টেমটা করেন দিন, আর যত দ্রুত সম্ভব আমাদের মেজানো পার। এখন ভাই আবার কমের কথা কেন? আমি তো বাপের জমি দিছি, তোমার ইটালি পাঠাবো না। আমার ভাই কি আমাদের ব্রোকার মনে করছে, দালাল মনে করতেছে নাকি? সেইরকম ভাব তো। তাহলে আমি জিনিসটা বলি তোমার, আমি যে অট্টালিকা বানাইছি মনে করি না আমি যে দালালি করে তোমায় টাকা নিয়ে বানাইছি, আর আমি এই অট্টালিকা তো ভেঙে যে তোমায় গিয়ে বিদেশ নিয়ে যাবো তা না, টাকা যা চাইছি তাই তোমার মনে করো। এই তুমি বলো দিন, একটু বলো বুঝি বলো। এই খাতা খতিয়ানা যা আছে বস, ঠিক আছে, হ্যাঁ ইনি যে ভাবতেছেন আমাদের ব্রোকার দালাল, আমরা কিন্তু সেভাবে না, আমরা সরকারের লাইসেন্স প্রাপ্ত আমরা কর্মচারী। আমি বরাবর বারবার করি, তাই বলি যে ক্রিটিসাইজ করলে টাকা যা নিচে ফ্রি দেই। দাও ফিরে দাও, চান কপাল হারাইছে, হ্যাঁ। কপালে নেই, দাও ফিরে ফ্রি দাও, দেই। দাও। ভাই দাঁড়ান 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 সব দাঁড়ায়নি। শোনেন ভাই, ওই বিষয়টা উত্তেজিত হতিস কেন এখন এ করেন না ভাই, নামটা থাক। উত্তেজিত এত হতিস কেন? বিষয়টা টাকা পয়সা যা যায়, ইমান যায় যার, জিনিস যায় যার, ইমান যায় তার। এখন তো আর নেই পিছনের মতন কোনো জায়গা নেই, আর বাবার সয় সম্পত্তিও ভাই নেই। এখন যে বন্ধু গেছে সে টাকা আপনার 22 লাখ দেবো ভাই, যেখান থেকে পারি যেভাবে হোক, কিন্তু আমার যাওয়ার ব্যবস্থাটা ভাই আপনি একটু করে দেন, ফিরিয়ে দেন না ভাই, ধরেন ভাই। এই তোমায় কি জ্বালা আমি মলাম বুঝছাও। এই তুষার, জি বস। এই দেখো দিন নাম্বার রেখে দেওয়া যায় কি কেটে দাওনি তো? না না কাটিনি, কাটতে যাচ্ছিলাম, যাই হোক
উগান্ডা ফ্রেওট, উগান্ডা প্রবাসী। ও তোমারটা, হ্যাঁ তোমারটা ব্যবস্থা আছে, একটু বসে দাও, তোমাদের পাশে বসে দাও, ছবি দাও। সামনে এই মিলেন থেকে 1000 দেওয়া ইজি হিসাব লোক পাঠাতে নে বাস সাইকেল পাঠাবেন এই বিদেশ নাকি বুঝলাম না। না ভাইরা ভালো মনে হয়। ভালো বলি তো দেখছি যে সোজাতে বিঘা বন্ধ সব কোনো ছাড় নেই। তাহলে দেখো, একজন বিজনেসম্যান ওখানটায় বিজনেস করে, আমার হাত দ্বারা যাওয়া আসা করে। তোমরা তো বলতেছ যে ভাই ব্যস্ত করো ব্যস্ত করো, আমি কি বসে আছি? এই বাবু, তোমার যে কাগজপত্রের ব্যবস্থা করতে গেলাম, করেছো? তারপরে কি হয় আমি কখন বাবা আমি তাদের তুমি কোনো টেনশন করে না, বুঝাও? তোমার ভিসা কমপ্লিট, পাসপোর্ট কমপ্লিট, তুমি মনে করো কালকে বা পরশুবার দিন, দুদিনের ভিতরে তুমি চলে যাইছো ওখানটায়। পরশু কি হয়? পরশু পরশু শিওর, তাই না? হয় পরশু শিওর, আমার অ্যাসেম্বলার করেছে। মাহবুদ এবার ওটা আসান পাইছি মানে ভাইয়ের কোথায় এত সময় ভাই যেটা বাস্তব কথা বলি আমি এতদিন মানে অবিশ্বাস অবিশ্বাস মানে করতাম কিন্তু আজকে ওই ছেলেটা আসার পরে আমার খুব একটা ভালো লাগছে শরীরের মধ্যে। মানে কি আমরা তো যা আছি সোজা সড়ক আমরা কাজ কাম করে খাবো, আর সে নেই বিজনেস করে ওদের সে যাক ভাই কষ্ট দিলাম। আর আপনার আমারটা একটু দেখেন সাহেব, আর আমার ছোট ভাই তো মনে করেন সবকিছু ক্লিয়ার ওটো ভাই আমরা যাই তাহলে। আসসালামু আলাইকুম ভাই, তাহলে থাকে না সাহেব আলী? হ্যাঁ, পাসপোর্ট আমার কাছে থাক। হ্যাঁ ভাই রেখে দিন। আল্লাহ হাফেজ, আসি তাহলে ভাই। ওকে ওকে। তুষার, জি। খালি কদিন আমি মলাম না কি কুর ধান্দা বাজাতে পাসপোর্ট পাসপোর্ট খাইছে না। আজকে একটা ভালোই বিজনেস দিয়েছে, ঠিক আছে? আরো 2 লাখ সামনে পাচ্ছি, এই খাতে চলতে গেলে মোটামুটি তোমার আরেকখান বিল্ডিং এর আরো 2 তলা হবে, ঠিক আছে? শোনো তুষার, হ্যাঁ বলো। এই মুখ খুব পবিত্র জিনিস, আবার এই মুখের মতন খারাপ কিছু নেই। মুখ থাকলে মূল্য ঘোরা যাবে, বেরা যাবে। টাকা মুখের দ্বারা হয়। চলো খাতা বার্তা বন্ধ করো। আর কি করবো, পাবলিক তো আরো আসবে না, কিন্তু থাকে গোটা।